শচী গর্ভ সিদ্ধ হরেন্দু নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয় পাপ তম হইল নাশ ত্রিজগতের উল্লাস জগ হরি হরিধ্বনি হয়। চন্দ্রগ্রহণের সেই সময় জগন্নাথ মিশ্রের আবাস, তার ভদ্রাসন এই শচীরঙ্গন। বাংলার 892 বঙ্গাব্দ, ইংরাজি 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি বা মতান্তরে 27 ফেব্রুয়ারি, সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফল্গুনী নক্ষত্র। গ্রহণ উপলক্ষে সারা নবদ্বীপ ধামে গঙ্গার ঘাটে ঘাটে স্নানার্থী, জপার্থী, হোমার্থী মানুষের ভিড়। বাড়িতে বাড়িতে হরিধ্বনি, অবিরাম হরিনাম হরিধ্বনি, হরিবোল 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 হরিবোল। এমনই সুমঙ্গল সময় গ্রহণ হয়েছে, চন্দ্রকে গ্রাস করেছে রাহু। অকলঙ্ক গৌরচন্দ্র উদিত হয়েছেন। এই জন্য প্রাকৃত চন্দ্রের আর কি প্রয়োজন, সে তো সকলঙ্ক। ঘরে ঘরে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি, সবাই শাঁখ বাজাচ্ছেন গ্রহণ দেখে। নারী কণ্ঠে উলুধ্বনি হচ্ছে, বিপ্রকণ্ঠে বেদধ্বনি হচ্ছে, আর সবে বলে হরি হরি। যেমন আমরা অধিবাস কীর্তনে গাই, আগে রম্ভা আরোপণ পূর্ণঘট স্থাপন, আম্রের পল্লব সারি সারি, দ্বিজ বেদধ্বনি করে, নারীগণ জয় জয় করে, আর সবে বলে হরি হরি। ঘরে ঘরে শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি, উলুধ্বনি, ভক্তকণ্ঠে হরিধ্বনি। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নবদ্বীপ চন্দ্রমা, নদিয়া বিহারী, নদের চাঁদ, নবদ্বীপ সুধাকর, নবদ্বীপ জনানন্দ, সংকীর্তন পিতা, সংকীর্তন রসোল্লাসী, সংকীর্তন রসামোদী, প্রেম পুরুষোত্তম, কলিযুগের জীবের একমাত্র বান্ধব, একমাত্র উপাস্য আরাধ্য তত্ত্ব, সেই সময়েই ভূমিষ্ঠ হলেন। এই মুহূর্তটি স্মরণীয়, বরণীয়, অর্চনীয়, পূজনীয়। সেই মুহূর্তের, সেই সময়ের পুণ্য সংস্মরণেই কালকে আমরা মহাভিষেক দর্শন করেছি আমাদের শচীনন্দনের। বলি শ্রী শচীনন্দন ভগবান কি, শ্রী নদিয়া বিহারী গৌর হরি কি, ভক্তবৎসল চূড়ামণি কি, গৌর হরি বল। জগন্নাথ মিশ্র তার এই কনিষ্ঠ পুত্রে ইতিপূর্বে অনেকগুলি কন্যা নাকি উনি হারিয়েছেন। মহাপ্রভুর আগে শচীদেবীর গর্ভে অনেকগুলি নাকি কন্যা জন্মগ্রহণ করেছিল, কিন্তু সেই কন্যাগুলি একটিও টেকেনি। তারপরে মহাসংকর্ষণ বিশ্বরূপ ভগবান, বিশ্বরূপ গুণধাম, তিনি আবির্ভূত হয়েছিলেন। আর এই কনিষ্ঠ পুত্র, পুত্রের জাতকর্মের সমস্ত অনুষ্ঠানই যথাভাবে তিনি সম্পূর্ণ করেছেন। যেমন নন্দোৎসব, গোকুলে গোকুলানন্দ লাল আবির্ভূত হলে পরে যেমন জন্মোৎসব হয়েছিল গোকুলে, নন্দ কি আনন্দ ভয়, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, আমাদের জয় গোপাল কি। নন্দ মহোৎসব হয়েছিল না গোকুলে, নন্দ কি আনন্দ ভয়, জয় কানাই
সচির নন্দন ভয় বলেন গৌর গোপাল কি, গৌর গোপাল জয় জয়, আমাদের সচির দুলাল কি, গৌর গোপাল জয় জয়, সচির দুলাল কি। এখানেও আনন্দ। আজকে তো জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব। আনন্দ বাধাই আজি, আনন্দ বাধাই, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢাকিয়া। যেমন নন্দ মহোৎসবে আছে, দধি ঢালছে, ঘৃত ঢালছে, হরিদ্রা জল ঢালছে, দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢাকিয়া, নাচিরে নাচিরে নন্দ গোবিন্দ পাইয়া। তেমনি এখানেও আনন্দ, নানা গান বাজনা, দান, ব্রাহ্মণগণকে জাতকর্ম সংস্কার, ব্রাহ্মণের করে নানা দান, দেখি উপরাগ ছলে আপনার মন বলে, ব্রাহ্মণের করে নানা দান, ব্রাহ্মণগণকে দান করতে হয়। তারপরে দেবার্চন, পিতৃদেবতার অর্চন, পিতৃদেবতাগণের, পিতৃপুরুষের কৃপায়, দেবতাগণের কৃপায় যেন আমরা এই সন্তান লাভ করেছি। ডাকিনি শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমায়। নিম্ব বৃক্ষের নিচে জন্ম, আর এই নিমাই নামটা কে রাখলেন? সমস্ত নদিয়াবাসিনীগণের সঙ্গে যুক্তি করে, আর অদ্বৈত আচার্য ভার্যা জগত পূজিত আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেলা উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। আমাদের সীতা দেবী এলেন, উনি যোগমায়ার অবতার, উনি পূর্ণমাসী দেবী, সর্ব অঙ্গ সুনির্মাণ। সীতা দেবী এসে কি দেখছেন? সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ঠাম ঠাম, বর্ণ মাত্র দেখি বিপরীত। ওখানে শ্যামবর্ণ আর এখানে গৌরবর্ণ। বালকের রূপলাবণ্য দেখে বড় আনন্দ পেলেন নদিয়াবাসী রমণীগণ, সচী মায়ের যত বান্ধবীগণ। সীতা ঠাকুরানী ধান্য দুর্বা দিল শীর্ষে, মস্তকে ধান্য দুর্বা, হরিদ্রা চূর্ণ, তৈল, চন্দন, গোরচনা ইত্যাদি দিয়ে কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। বিশ্বরূপও সেখানে উপস্থিত। বিশ্বরূপ এসেও সীতা ঠাকুরানীর কোলে বসেছে। বিশ্বরূপকে দেখে সীতা ঠাকুরানী তাকে কোলে নিলেন। বয়স তো বেশি না। সচিমাকে আশীর্বাদ করে সচিমা সীতা দেবীর চরণ বন্দনা করলেন। ধান্য দুর্বা দিলা শীর্ষে, কইলা বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। হে বিশ্বরূপ, হে শচীদুলাল, হে শচীনন্দন, আশীর্বাদ করি চিরজীবী হও। এখানে সবাই আশীর্বাদ করে। শিশুকে তো সবাই আশীর্বাদ করে, সবাই তার মঙ্গল কামনা করে, শিশুকে তো প্রণাম করে না। বাৎসল্য রস, নদিয়াবাসীর নয়ন তারা, তারা প্রণাম করবে কেন? প্রণাম করবে দেবদেবী মুনি ঋষি, কারণ তারা তত্ত্বজ্ঞানী। নদিয়াবাসী তো বাৎসল্য রসের, প্রেম রসের মূর্তি, নবদ্বীপবাসী। তারা আশীর্বাদ করছেন। সীতা ঠাকুরানী আশীর্বাদ করছেন। এখানে কেবলাবৃতির রাজ্য, এখানে কেউ ঐশ্বর্য নেয় না, সকলেই মাধুর্যে ডোবা। ধান্য দুর্বা দিলা শীর্ষে, কইলা বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে। ডাকিনী শাকিনীর থেকে বড় ভয়। আচ্ছা, নবদ্বীপ ধামে কি ডাকিনী শাকিনী আছে? চিন্ময় ধামে কি ডাকিনী শাকিনী আসতে পারে? ভূত প্রেত দৈত্য দানব এরা কি আসতে পারে? কিন্তু তথাপি বাৎসল্য স্নেহেতে হৃদয় বিগলিত। শচীনন্দনের রূপলাবণ্য দেখে, সৌন্দর্য মাধুর্য দেখে কারো যদি চোখ লাগে, যদি অকল্যাণ হয়, তাই ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। ভয়ে সীতা ঠাকুরানী সকলের সঙ্গে যুক্তি করে আর নিমাই
আমরা আজকেরই লীলা বলবো। কি আনন্দ হচ্ছে, কিরকম আনন্দ! যেখানে যত ভক্ত ছিল, হরিদাস ঠাকুর তো আনন্দে নৃত্য করছিলেন, অদ্বৈত আচার্য প্রভু আনন্দে নৃত্য করছিলেন, আচার্য রত্ন শ্রীনিবাস হইল মনে সুখোল্লাস, যাই স্নান কইলা গঙ্গা জলে, আনন্দে বিহ্বল মন করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। সবাই দান করছিলেন। জন্মোৎসবে তো দান করার নিয়ম, সেবা করার নিয়ম, যত দান করা যায়। আর সবচেয়ে শ্রেষ্ঠতম তিথি এই ফাল্গুনী পূর্ণিমা। মহাপ্রভু যেমন অবতার বরিষ্ঠ, সব অবতার সার শিরোমণি পরম আনন্দ কন্দ, তার আবির্ভাব তিথিও সমস্ত ব্রতের ভিতরে, সমস্ত তিথির ভিতরে সর্বোপরি। এই তিথিতে দান, এই তিথিতে স্নান, মহা অভিষেক, এই তিথিতে নাম সংকীর্তন, এই তিথিতে ভোগ রাগ আরাধনা, এর যে কত পুণ্য, কত মঙ্গলদায়িনী। এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ও ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। কাল আপনারা যেভাবে মহা অভিষেক দর্শন করলেন, যে ভিড় অভিষেকে, নিত্যলীলা যেন প্রকট হয়ে যায়। নবদ্বীপ ধামে এই সময়ে যারা আসেন, তারা এখানে যে নিত্যলীলা চলছে, ধামের যে অপার মহিমা, কাল এখানে সন্ধ্যাবেলা যে ভিড়, যে পরিবেশ, সারাদিন যে ভক্ত সঙ্গ, যে হরিনাম সংকীর্তন, তাই দেখে মনে হচ্ছিল সন্ধ্যার অভিষেক দেখে মনে হচ্ছিল যেন এখানে নিত্যলীলা প্রকট হয়ে গেছে, শচীর অঙ্গন যেন প্রকট হয়ে গেছে। আমরা যেন শচীর অঙ্গনে শচীর দুলালকে স্নান করাচ্ছি। আর শচীর দুলালও আনন্দ ভরে যত গঙ্গা জল ঢালেন, উনি স্থির শান্ত হয়ে স্নান করাতে গিয়ে আমরাই স্নান করে গেলাম। কাল হলো কি, কাল আমরা স্নান করাতে গিয়ে আর আমাদেরই যেন স্নান হয়ে গেল। আগে তো যেভাবে ঢালা হচ্ছে কাপড়ের উপর দিয়ে, এদিক দিয়ে ওদিক দিয়ে সকলে ঢালছেন, আবার আনন্দ করে অনেকে ওখানে থেকে চরণামৃতই ছিটিয়ে দিলেন। আমি যখন স্নান করাতে এলাম, তো যিনি মহাপ্রভুকে ধরেছিলেন, শচীদুলালকে ধরেছিলেন, উনি এমনভাবে আমার উপরে জল ছিটিয়ে দিলেন যে চরণামৃতে সারা শরীর কাপড় চোপড় ভিজে গেল। ওই মতো অবস্থায় সমাজ বাড়িতে গেলাম, হোলি চলছিল, তো বারান্দায় উঠে রাধার মঞ্জুকে স্পর্শ করতে, ওখানে হোলি খেলা। তো এমন ভাবে যেই বারান্দায় উঠেছি, এমন ভাবে সব রং ছিটিয়ে দিল, পিচকারি ছিটিয়ে দিল, একেবারে সেই কাপড়টাই একেবারে চিরতর ভাত হয়ে গেল। নিত্যলীলা প্রকট হলো কিনা? কাল আপনারা এখানে নিত্যলীলা দেখলেন কিনা? কেবা আসে কেবা যায়, কে কাকে চেনে, যে আনন্দ উৎসব। এই মতো ভক্ত জ্যোতি, যার যেই দেশে স্থিতি, তাহা পাইয়া মন বলে, নাচে করে সংকীর্তন, আনন্দে মগন মন, দান করে গ্রহণের ছলে। এই সময়টা দানের সময়, এই জন্মোৎসব উৎসবের সময়। যত দান করা যায়, যত উৎসব করা যায়, যত ভোগ লাগানো যায়, ততই অনন্ত হয়ে যায়, অফুরন্ত হয়ে যায়। मेरे लिए एक पैसा खर्चा करके देख, तेरे पास में कुबेर का भंडार खोल दूंगा। যদি কৃষ্ণ এই কথা বলেন, তাহলে শচীনন্দন কি বলবে? উনি তো আরো দয়ালু, আরো কৃপালু। मेरे लिए एक पग आके तो देख, मैं तेरे लिए 1000 पग चल के और तेरे पास पहुंचाऊंगा। नाचे करे संकीर्तन, आनंदे বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে পাত্র ভরি, আইলা সবে যৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দুতি, দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। সাবিত্রী গৌরী সরস্বতী শচী রম্ভা অরুন্ধতী আর যত দেবনারীগণ, তারা ব্রাহ্মণ
নানা দ্রব্যে পাত্র ভরি আশিস হবে করে দর্শন। এই যে কালকে সারাদিন সব ভক্ত এসেছেন মহাভিষেকে, সব যারা এসেছেন তারা সবাই মানবী নন, তাদের ভিতরে দেবদেবীও ছিলেন। তারা হাতে চন্দন গরচনা ধান্য দুর্বা নানা মণিরত্ন এবং নানা উপহার নিয়ে এসেছেন, আশীর্বাদ করবেন, উপহার দেবেন। অন্তরিক্ষে দেবগণ সিদ্ধ গন্ধর্ব চারণ স্তুতি নৃত্য করে বাদ্য গীত। আকাশে নাচ গান হচ্ছিল, আকাশের থেকে অবিরাম পুষ্পবৃষ্টি হচ্ছিল নবদ্বীপের উপরে। দেবদেবীগণ সিদ্ধচারণ গন্ধর্বগণ আকাশে থেকে তারা জন্মোৎসব পালন করছিলেন, পরিক্রমা করছিলেন সারা নবদ্বীপ মণ্ডলে। নর্তক বাদক ভাট নবদ্বীপে যার নাট, আশিস হবে নাচে পাইয়া প্রীত। কত নর্তক, কত বাদক, সব কত বিদ্বান, কত গায়ক, তারা এসে সব নবদ্বীপে নাচ গান করছেন, পরিক্রমা করছেন। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কারো বল, খণ্ডিলে দুঃখ শোক প্রমোদ পরিতল, মিশ্র হইলায় আনন্দে বিহ্বল। বলিয়ে শ্রী জগন্নাথ মিশ্র কি, শ্রী জগন্নাথ মিশ্র পুরন্দর কি, শ্রী শচী ঠাকুরানী কি। করাইল জাতকর্ম, পুত্র জন্ম নিয়েছে তো জাতকর্ম মহামহোৎসব। আজকে যে জগন্নাথ মিশ্রের উৎসব, এটা কি বলেন? জাতকর্ম মহামহোৎসব। করাইল জাতকর্ম যে আছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। ব্রাহ্মণগণকে দান করছেন পুত্রের জন্মোৎসবে, যেমন গোপরাজ নন্দ দান করেছেন লক্ষ লক্ষ ধেনুবৎস অলঙ্কৃত করি, ব্রাহ্মণে করয়ে দান আপনা পাশরি, আজু কি আনন্দ ব্রজ ভরিয়ারে, ব্রজ ভরিয়ারে, ও ব্রজ ভরিয়ারে। নন্দ উপনন্দ অভিনন্দ সনন্দ নন্দন নন্দ, সবে আনন্দে নাচে বাহু তুলিয়ারে, বাহু তুলিয়ারে, বাহু তুলিয়ারে। আজু কি আনন্দ ব্রজ ভরিয়ারে, ও ব্রজ ভরিয়ারে। এইখানে শব্দ কি হবে? আজু কি আনন্দ নবদ্বীপ ভরিয়ারে, নদিয়া ভরিয়ারে, ভরিয়ারে, ভরিয়ারে। মিশ্র নানা দান করছে, তো জগন্নাথ মিশ্র এত ধনরত্ন কোথা থেকে পেলেন? এত সোনা দানা কোথা থেকে পেলেন? এত কিছু দ্রব্য কোথা থেকে এলো? ওখানে নয় রাজপুত্র, এখানে তো ব্রাহ্মণ তো নয়। বললেন যৌতুকে পাইল যত, ঘরে বা আছিল কত, সব ধন বিপ্রে দিল দান। ব্রাহ্মণগণ দান নিচ্ছেন, ব্রাহ্মণগণকে তো দান নিতে হবে, ব্রাহ্মণকে তো দান করতে হবে। যত নর্তক গায়ন, বললেন ওই যে দেবদেবী এসেছে না, তারা থালা ভরে 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 মণিরত্ন এনেছে, স্বর্ণ রৌপ্য নানা কিছু নিয়ে এসেছেন, নানা বস্ত্র নিয়ে এসেছেন। জগন্নাথ মিশ্র সেইগুলি দান করছে, আর অক্ষয় হয়ে যাচ্ছে, ফুরাচ্ছে না। যত নর্তক গায়ন, যারা নাচ গান করছেন, ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। যত গায়ক বাদক ভাট অকিঞ্চন, যত অভ্যাগত অতিথি অনাহুত রবাহুত, বললেন সকলকে যথাযোগ্য দান করছেন সন্তানের কামনায়, শচীনন্দনের মঙ্গল কামনায়, যাতে শচীনন্দন সুখী হয়, শচীনন্দন দীর্ঘায়ু হয়, চিরজীবী হয় শচীনন্দন। শ্রীবাসের ব্রাহ্মণী নাম তার মালিনী, আচার্য রত্ন পত্নীর সঙ্গে শচীমাত পুত্রকে নিয়ে বসে আছেন সতিকা গৃহে, সতিকাগারে, সেই নিম্ববৃক্ষের নিচে। তো এখন মহিলাদেরকে কে সম্মান করবেন? মহিলাদেরকে কে দান করবেন? পুরুষগণকে তো জগন্নাথ মিশ্র দান করছেন, শ্রীবাস পণ্ডিতাদি উপস্থিত হয়েছেন, তারা দান করছেন।
আর মহিলাদেরকে কে দেবে? বললেন মালিনী দেবী, সর্বজয়া দেবী, আচার্য রত্নের পত্নী, তারা দিচ্ছেন। নারীগণকে কি দিচ্ছেন? সিন্দুর, হরিদ্রা, তৈল, খই, কলা, নানা ফল, এইসব মাঙ্গলিক বস্তু দিয়া পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য ভার্যা, জগত পূজিত আর্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া গেলা উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। এমন বালক জগতে দেখা যায় না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বালক আজ বালক হয়ে জন্ম নিয়েছেন। এটাই তো বালকত্বের বৈশিষ্ট্য। শচী ঠাকুরানী হাতে কি কি তুলে দিচ্ছেন? আমাদের সীতা ঠাকুরানী অনেক কিছু অলংকার নিয়ে এসেছেন। সুবর্ণের কড়ি, বাউলি, শিশুদের গলায় একটা কড়ি পরানো হয়, দেখবেন, সোনার কড়ি, সুবর্ণের কড়ি, বাউলি, রজত মুদ্রা, পাশুলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন, সুবর্ণের বালা, সুবর্ণের সোনার বালা, সোনার অঙ্গদ, বাজুবন্ধ শচী দুলালকে পড়াবার জন্য, শচীনন্দনকে পড়াবার জন্য। দুবাহুতে দিব্য শঙ্খ, রজতের মলবঙ্ক। শচী দেবীর জন্য অলঙ্কার আভূষণ নিয়ে এসেছেন। শচী দেবীর হাতের শাখা, হাতের চুড়ি, শচী দেবীর জন্য পরার শাড়ি, জগন্নাথ মিশ্রের জন্য, বিশ্বরূপের জন্য রজতের মলবঙ্ক, চরণে রূপার নুপুর, রূপার বাকমল গৌরগোপালের চরণে পরাবেন। স্বর্ণ মুদ্রার নানা হারগণ, সোনার হার, তারামণি হার, তারপরে সেকালের দিনে সোনার টাকা ছিল, সোনার টাকার হার, প্রজাপতি হার, চন্দ্রহার, এরকম নানা রকম হার রয়েছে। হস্তপদের যত আভরণ, চিত্রবর্ণ পট্ট শাড়ি, শচী দুলালকে পরাবেন চিত্রবর্ণের, চিত্র বিচিত্র লাল রঙের সুন্দর সিল্কের কাপড়। আর শচী ঠাকুরানীর জন্য পট্ট শাড়ি, সিল্কের, চিত্র বিচিত্র বর্ণ, বুনি ফোতা, পট্ট পাড়ি, পট্টের পা, স্বর্ণরৌপ্য আর বহু ধন, ধান্য দুর্বা গোরচনা, হরিদ্রা, কুঙ্কুম, চন্দন, মঙ্গল দ্রব্য পাত্রেতে ভরিয়া, বস্ত্র গুপ্ত দোলাচরি, সঙ্গে লইয়া দাসী চেরি, বস্ত্রালঙ্কার পিটারি ভরিয়া। শচী দেবীর কাছে আসছেন সীতা ঠাকুরানী, পালকি করে আসছেন। পালকির চারিদিকে আবার কাপড় দিয়ে ঘেরা, ওনাকে যাতে কেউ দেখতে না পায়। আর সঙ্গে বহু দাসী, বহু সেবিকা, ভক্ষ ভজ্য উপহার, সঙ্গে লইয়া বহু ভার। অনেক প্রকার নানা মিষ্টি, লড্ডুকাদি, সব নানা প্রকার সন্দেশাদি, এইসব নানা শুকনো মিষ্টি নিয়ে আসছেন। ঘৃতপক্ষ, তারপরে লড্ডুকাদি, কেন? অনেক রকম আচার আদি। ভক্ষ ভজ্য উপহার, সঙ্গে লইয়া বহু ভার, শচী গৃহে হইলা উপনীত। দেখিয়া বালক ঠাম সবে, দেখিয়া বালক ঠাম সাক্ষাৎ গোকুল কান, বর্ণ মাত্র দেখি বিপরীত। সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিমা ভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্য জ্যোতি। দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয়। দুর্বা ধান্য দিলা শীর্ষে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। সীতা ঠাকুরানী আশীর্বাদ করছেন। সমস্ত নদিয়া রমণীগণ, নবদ্বীপ রমণীগণ, ব্রাহ্মণীগণ, তারা শচী দুলালের মস্তকে ধান্য, দুর্বা, হরিদ্রা, গোরচনা, চন্দন এইসব দিয়ে আশীর্বাদ করছেন। বিশ্বরূপকেও আশীর্বাদ
করছে, চিরজীবী হও দুই ভাই, ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থইল নিমাই। এই অপূর্ব লীলা, কত ধন যে এলো, কত লোকজন আসছে, কোথার থেকে টাকা পয়সা আসছে, কোথার থেকে নাচ গান বাদ্যযন্ত্র, এত লোক এলো। জগন্নাথ মিশ্র ভাবছেন আমি তো কাউকে ডাকিনি, তাহলে এত লোক কোথার থেকে এলো? সবাই গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করে আর আমার বাড়ির দিকেই সকলে আসছে, আমার পুত্রকে দেখতে আসছে, সকলে আশীর্বাদ করছে, নাচ গান করছে, নানা দান দক্ষিণা দিয়ে যাচ্ছে। ওইছে শচী, ওইছে শচী জগন্নাথ, পুত্র পাইয়া লক্ষ্মীনাথ, পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর, লোকমান্য কলেব, দিনে দিনে হয় আনন্দিত। মিশ্র বৈষ্ণব শান্ত, অলম্পট শুদ্ধ দান্ত, ধন ভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত, ধন আসি মিলে তত, বিষ্ণুপ্রীতে দ্বিজে করে দান। সেই দিনের থেকে এত ধন আসছে, এত লোকজন আসছে, এত দিব্য সব খাদ্যদ্রব্য আসছে, বস্ত্র আভূষণ আসছে, এত লোকজন আসছে। মিশ্র আশ্চর্যান্বিত হয়ে গেলেন, সকলে তাকে এত সম্মান করছে, কিন্তু উনি তো বৈষ্ণব, উনি তো নিরভিমানী, ওনার তো বিষয়ে ভোগে আবেশ নেই, ওই জন্য যত আসছে তত ব্রাহ্মণগণকে দান করে দিচ্ছেন, যত ধন আসছে সব ব্রাহ্মণদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। বিষ্ণুপ্রীতে দ্বিজে করে দান, লগ্নগণী হর্ষমতি, নীলাম্বর চক্রবর্তী, গুপ্তে কিছু কহিলা মিশ্রেরে, মহাপুরুষের চিহ্ন, অঙ্গে লগ্নে ভিন্ন ভিন্ন, দেখিয়েই তারিবে সংসারে, ওইছে প্রভু শচী ঘরে, কৃপায় কইল অবতারে। নীলাম্বর চক্রবর্তী লগ্ন গুণে সব বলে দিলেন, সিংহ রাশি, সিংহ লগ্ন, অমুক যোগ, এই জাতকের যা যা জীবনে ঘটনা ঘটবে মুখ্য মুখ্য সব নীলাম্বর চক্রবর্তী বলে দিলেন। অলৌকিকভাবে সেই সময় এক ব্রাহ্মণ, অপরিচিত ব্রাহ্মণও এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণ বললেন, আপনি কি গণনা করছেন? আপনি বললেন যে এই বালক বাংলার রাজা হবে, এমন লগ্নে চিহ্ন রয়েছে যে বাংলায় ব্রাহ্মণ রাজা হবে, এরকম একটা যে বাক্য, সেই বাক্যটা কি সত্য হতে চলেছে? সেই সময়ে একজন বৃদ্ধ প্রাচীন ব্রাহ্মণ এসে বললেন যে ইনি সাক্ষাৎ নারায়ণ, ইনি সাক্ষাৎ ভগবান, সারা জগতের থেকে নিস্তার পাবে, সারা জগৎকে ইনি নাম প্রেম দান করবেন, জগৎ উদ্ধার করবেন। চক্রবর্তী মহোদয়, নীলাম্বর চক্রবর্তী মহোদয়, আরো ভালো করে গণনা করুন। ওইছে প্রভু শচী ঘরে, কৃপায় কইল অবতারে, ইহা যেই করয়ে শ্রবণ, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়, সেই পায় তাহারি চরণ। যারা মহাপ্রভুর জন্মলীলা শ্রবণ করেন, জন্মোৎসব করেন, মহা অভিষেক দর্শন করেন, মহাপূজা মহাভোগরাগে অংশগ্রহণ করেন, যারা শচীনন্দনের সেবা করেন এই শচীর অঙ্গনে, এই জগন্নাথ মিশ্র সদনে, এই নবদ্বীপ ধামে, তারা এই জন্মেই প্রেম পান, এই জন্মেই নিত্য লীলায় চলে যান, এই জন্মেই সেই দিব্য অনুভূতি লাভ করেন। বলিয়ে শ্রী শচীদুলাল ভগবান কি, শ্রী নবদ্বীপ চন্দ্র কি, শ্রী শচী নন্দন কি, পরমানন্দ কন্দ কি, সংকীর্তন পিতা কি, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব কি, জগন্নাথ মিশ্র উৎসব কি, শ্রী শচীর অঙ্গন কি, জগন্নাথ মিশ্র সদন কি, গৌর ভক্ত বৃন্দ কি, গঙ্গা ভাগীরথী কি, আজকের আনন্দ কি, গৌর প্রভু দয়াময়, ওইছে প্রভু শচী ঘরে, কৃপায় কইল অবতারে, ইহা যেই
সেই পায় তাহারি চরণ, পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। মহাজন আক্ষেপ করছেন, বাংলায় জন্মালাম, বাঙালি হয়ে জন্মালাম, নবদ্বীপে জন্মালাম, যদি গৌরাঙ্গের গুণ শ্রবণ না করি, গৌরাঙ্গের গুণ বর্ণন না করি, যদি গৌর সেবা না করি, যদি গৌর দাস না হই, যদি গৌর ধামে বাস না করি, তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে গেল। পাইয়া মনুষ্য জন্ম, যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মি আসে কেনে নাহি মইল। পেছন দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, ভগবতী ভাগীরথী, গৌর গরবিনী, গৌর চরণ রজ ধূসরিতাঙ্গী। সেই গঙ্গার জলে স্নান না করে, গঙ্গার জল পান না করে যদি ওই নর্দমার জল পান করি, নর্দমায় স্নান করি, সেটা কি উপযুক্ত হবে? যেখানে গঙ্গা বয়ে যাচ্ছে সেখানে গঙ্গায় স্নান না করে, গঙ্গা জল পান না করে যদি নর্দমার জল পান করি, নর্দমার জল কে পান করে? नाला का पानी कौन पीता है और नाला का पानी में कौन नहाते हैं? বললেন ওই প্রকার যিনি গৌরাঙ্গের গুণ শ্রবণ না করেন, গৌর গুণ কীর্তন না করেন, গৌরধামে বাস না করেন, গৌরাঙ্গের সেবা না করেন, নিতাই গৌরাঙ্গ নামে না নাচেন, আর এই মহাতিথিতে উৎসব মহোৎসব না করেন, মহাভিষেক দর্শন না করেন, তিথির মহিমা শুভ জন্মলীলা বর্ণন না করেন, শ্রবণ না করেন, বললেন পাইয়া অমৃত ধুনি, সে যেন পিয়ে বিষগর্ত পানি। বিষগর্তের পানি পান করছে, জন্মি আসে কেনে নাহি মহিল। একটা আক্ষেপ করছেন কবিরাজ গোসাই পাদ, শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ, শিরে বন্দি নিজ ধন, জন্মলীলা গাইল কৃষ্ণ দাস। দেখুন কি সুন্দর কথা, শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র, স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইহা সবার শ্রীচরণ, শিরে বন্দি নিজ ধন। গৌর ভক্তগণের চরণ, আচার্যগণের চরণ, গুরুবর্গের চরণ, করুণা সিন্ধু শ্রী গুরু বৈষ্ণবের চরণ নাকি আমাদের নিজ ধন। हमारी अपनी संपत्ति, हमारी अपनी संपत्ति क्या है? बोले गौर भक्तों के चरण, गुरु वैष्णवों के चरण, गौर परिकरों के चरण और गौर चरण, इहा सवार श्रीचरण, शिरे बंदी निज धन। এই জন্য বলছেন নিজ ধন, জন্মলীলা গাইল কৃষ্ণ দাস। আজ বাঙালি জাতি যদি এই তিথির মহিমাকে না জানে, যদি আমাদের নবদ্বীপ চন্দ্রকে না জানে, বাংলার মহিমা কিসে? আজ নদিয়ার অবতার জগৎগুরু গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ জন্মতিথি, এই গৌর পূর্ণিমার আরাধনা পুজো করা সর্বলোকের অবশ্য কর্তব্য। এই পুণ্যময়ী তিথি মহামঙ্গলদায়িনী, এই তিথিতে বাঙালি মাত্রেরই যথারীতি আরাধনা, ব্রত, উপবাস, তিথি পূজা, মহা অভিষেক ইত্যাদি কর্তব্য। এই সর্বমঙ্গলময়ী তিথির যদি বাঙালি অনাদর করে, অনাদর করেই বাঙালি জাতির সর্বনাশ হয়েছে। আজ বাঙালি জাতি কেন পিছিয়ে যাচ্ছে? বললেন মহাপ্রভুকে চিনতে পারছে না, মহাপ্রভুর এই শুভ জন্মতিথিকে সম্যক রূপে সবাই পালন করছেন না, সম্যক রূপে এই তিথিতে সেবা পুজো উৎসব মহোৎসব করছেন না। সমগ্র বাংলা, সমগ্র বাঙালি জাতি বাঙালির ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ জন্মতিথি দুর্গোৎসব অপেক্ষাও পরম আদরণীয় এবং পরম পূজনীয়। বাঙালি জাতি যখন এই পুণ্যময়ী শুভদায়িনী তিথির মর্ম বুঝবে, পূজা করবে, আরাধনা করবে, তখনই তারা জগৎ পূজ্য হবে। কখন বাঙালি জাতি জগৎ পূজ্য হবে? যখন গৌরাঙ্গকে স্বয়ং
বাঙালির গৌরব কি, বাংলার গৌরব কি? আমাদের নিতাই গৌরাঙ্গ সুন্দর, আমাদের মহাপ্রভুই হচ্ছেন বাংলার গৌরব, বাঙালির গৌরব, বাংলার প্রাণ, বাঙালির প্রাণ, বাঙালির ঘরের ঠাকুর আমাদের গৌরাঙ্গ প্রভু, বাঙালির একমাত্র উপাস্য দেবতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী নিতাই চাঁদ, শ্রী নিতাই গৌর সীতানাথ। যখন বাঙালি জাতি এই সত্যকে বুঝবে, তখন তাদের ত্রিতাপ দুঃখ যাবে, সংসারের হাহাকার দুঃখ দারিদ্র দূরে যাবে, সকল আপদ বিপদ দূরে যাবে, সকল সম্পদ লাভ হবে। জগৎগুরু স্বয়ং ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ জন্মদিন সমগ্র জগতের পক্ষে শুভ দিন। জগৎজীবের ভাগ্যে এমন শুভ দিন, এমন পরম মঙ্গলময় শুভ সংযোগ, এমন ভুবনমঙ্গল শুভকাল কখনো আসেনি, কখনো আর আসবে না। নদিয়ার অবতার, নবদ্বীপের অবতার, সর্বাবতারী নবদ্বীপচন্দ্রের শুভ আবির্ভাব দিবসে ভক্তি সহকারে যিনি যে বিষয় কামনা করবেন, প্রভুর কাছে যা প্রার্থনা করবেন, কালকে আপনারা মহা অভিষেক দর্শন করছিলেন, মহাপূজা মহাভোগরাগ দর্শন করছিলেন, সেই সময়ে আপনাদের মনে যার যে কামনা মনে জেগেছিল, যে প্রার্থনা জেগেছিল, মহাপ্রভু সেই কামনা, শচীনন্দন সেই কামনা আপনাদের অবশ্যই পূর্ণ করবেন। এই জন্মোৎসবে আমরা যে ভাবনা নিয়ে তার সেবা করে যে কামনা করব, সেই কামনা অবশ্যই পূর্ণ করবেন করুণা সিন্ধু শ্রীমন মহাপ্রভু। এই গৌর পূর্ণিমা তিথি সর্বসিদ্ধিদায়িনী ভক্তিময়ী তিথি, তাই সমগ্র বাঙালি সমাজ, সমগ্র বাংলা, সমগ্র ভারতবর্ষবাসী, সমগ্র পৃথিবীবাসী এই মঙ্গলময়ী পুণ্যতিথির তারা আদর যেন করেন, সবাই যেন আদর করেন, সবাই যাতে এই তিথিতে অংশগ্রহণ করেন, উৎসব মহোৎসব করেন, মহাভিষেকে যোগদান করেন, এইভাবে কীর্তন নর্তন করেন, সেবা পুজো করেন। যেখানে থাকো, যেখানে থাকো, যে দেশে থাকো, যে দেশে থাকো, যেন এই তিথির দিনে এইভাবে তিথির উৎসব আমরা সবাই করতে পারি। দিবানিশি হা গৌরাঙ্গ, বিশেষত এই ফাল্গুনী পূর্ণিমার তিথিতে যেন হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা নবদ্বীপচন্দ্র, হা নবদ্বীপচন্দ্র, হা শচীনন্দন, হা শচীনন্দন, হা শচীদুলাল, হা জগন্নাথ মিশ্রনন্দন, হা নদিয়া বিহারী, হা নিতাই, হা গুরু বৈষ্ণব বলে যেন আমরা হুঙ্কার করতে পারি, আমরা যেন নাম সংকীর্তন করতে পারি, গৌর নিত্যানন্দ নাম, এইভাবে যেন মহা অভিষেক করতে পারি। এইভাবে যাতে তিথির মহা সমাদর, তিথির মহা সম্মান, মহাপূজা, মহা অভিষেক এবং কীর্তন নর্তন যদি আমরা করি প্রাণ ভরে, দীনদয়াল পতিত পাবন অধম তারণ নদিয়ার অবতার নবদ্বীপচন্দ্র, এই নবদ্বীপচন্দ্রকে ফাল্গুনী পূর্ণিমার দিনে যারা ডাকবে, তার জন্মতিথিতে যারা ডাকবেন, যারা আরাধনা করবেন, তাদেরকে অকপটে আরাধনা করবেন, জন্মলীলা কাহিনী পাঠ করবেন, শ্রবণ করবেন, ভক্তবৃন্দের সঙ্গ করবেন, ভোগরাগ লাগাবেন, গৌর ভক্তের সেবা করবেন, তাদের সমস্ত অমঙ্গল নাশ হবে। কবিরাজ গোসাই পাঠ বলছেন তাদের সমস্ত দেহরোগ, মনোরোগ, ভবরোগ, দুঃখ, দারিদ্র, ব্যথা, বেদনা সব দূরে যাবে। তারা চিরতরে প্রেম ভক্তি লাভ করবেন, শচীদুলালের পার্ষদ হয়ে, শচীনন্দনের পার্ষদ হয়ে নিত্য লীলায় নিত্য সেবা পাবেন, সর্বার্থ সিদ্ধি লাভ হবে, সর্বসিদ্ধি লাভ হবে। সবাই মিলে বলো জয় নবদ্বীপচন্দ্রের জয় হোক, শচীদুলালের জয় হোক, শ্রী জগন্নাথ মিশ্রনন্দনের জয় হোক, নদিয়া বিহারীর জয় হোক, গৌর ভক্তবৃন্দের জয় হোক, আমাদের নিতাই গৌরাঙ্গ সুন্দরের জয় হোক, গুরুবর্গের জয় হোক, শ্রী রাধা রমণের জয় হোক, আমাদের প্রভু রামের জয় হোক, সখী মায়ের জয় হোক, শ্রী গুরুবর্গগণের জয় হোক।
শ্রী গুরু রাম ভজ নিতাই